हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य चाकरी प्रार्थीদের জন্য খুব ভালো খবর। কলকাতা হাইকোর্টে ক্লারিক্যাল পোস্টে নিয়োগ হতে চলেছে, তার জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী কলকাতা হাইকোর্টে টোটাল 291টি পোস্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে, এজ কত লাগবে, কীভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে, তাছাড়া এই পোস্টের সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 291টি। এই পোস্ট টেম্পোরারি পোস্ট। টেম্পোরারি পোস্টে এখন নিয়োগ করা হবে, পরবর্তীকালে এই পোস্ট পার্মানেন্ট হয়ে যাবে। এখানে বলাই হয়েছে দ্য অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন পিওরলি টেম্পোরারি বেসিস বাট আর লাইকলি টু বি মেড পার্মানেন্ট। পরবর্তীকালে এই পোস্ট পার্মানেন্ট হয়ে যাবে। টোটাল 291টি পোস্টের মধ্যে অরিজিনাল সাইডে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 46টি, অ্যাপিলেট সাইডে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 245টি। এই 291টি পোস্টের মধ্যে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 70টি। এসসিদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32টি, এসটিদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 19টি, ওবিসি এ ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 16টি, ওবিসি বি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 11টি। বাকি ভ্যাকেন্সি ক্যাটাগরি অনুযায়ী নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে, ডিটেলসে একটু ভালো করে চেক করে নেবেন। এই পোস্টের মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500। এই পোস্টে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই এই পোস্টের জন্য আবেদন করা যাবে। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ চাওয়া হচ্ছে 1 জানুয়ারি 2024-এর মধ্যে ক্যান্ডিডেটের এজ 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 18 বছরের কম কিংবা 40 বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবে না। তবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এসসি এসটি ক্যান্ডিডেটরা আপার এজ লিমিটে 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে টোটাল 3টে ফেজের মাধ্যমে। ফেজ 1-এ রয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট এক্সাম। এই এক্সাম যারা কোয়ালিফাই করবে তাদেরকে ফেজ 2 অর্থাৎ রিটিন টেস্টের জন্য ইনভাইট করা হবে। এরপর ফেজ 3-তে রয়েছে ভাইবা, তারপর ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট এক্সাম হবে টোটাল 100 নাম্বারে। 100 নাম্বারে পরীক্ষা হবে, ওএমআরে পরীক্ষা হবে। এই 100 নাম্বারের প্রশ্নে অ্যারিথমেটিক থেকে কোশ্চেন থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে কোশ্চেন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে কোশ্চেন থাকবে, ইংলিশ থেকে কোশ্চেন থাকবে। টোটাল 100 নাম্বারের পরীক্ষার জন্য টাইম থাকছে 90 মিনিট। এই 100 নাম্বারের পরীক্ষার জন্য টোটাল 100টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকছে। ভুল অ্যান্সারের জন্য নেগেটিভ মার্কিং থাকছে। নেগেটিভ মার্কিং থাকছে 1 মার্ক করে, অর্থাৎ একটা অ্যান্সার ভুল হলে 1 মার্ক ডিডাক্ট করা হবে। কোশ্চেন হবে ইংলিশে, ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন থাকবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকবে না। এই প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট এক্সাম যারা কোয়ালিফাই করবে তাদেরকে ফেজ 2 অর্থাৎ কম্পিটিটিভ রিটিন টেস্টের জন্য ইনভাইট করা হবে। কম্পিটিটিভ রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে টোটাল 300 নাম্বারে। 300 নাম্বারে পরীক্ষা হবে। এখানে টোটাল 3টে সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। অ্যারিথমেটিক থেকে কোশ্চেন থাকবে 100 নাম্বারে, ইংলিশ এসে অ্যান্ড প্রেসিজ রাইটিং থেকে 100 নাম্বারের প্রশ্ন থাকবে, জেনারেল নলেজ থেকে 100 নাম্বারের প্রশ্ন থাকবে। টোটাল 3টে সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। 300 নাম্বারে পরীক্ষা হবে। প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে। ক্যান্ডিডেটকে পাস করার জন্য প্রত্যেকটা সাবজেক্টে 40% নাম্বার পেতে হবে, ওভারঅল 50% নাম্বার পেতে হবে। এই ফেজ 2 এক্সাম যারা কোয়ালিফাই করবে তাদেরকে ভাইবার জন্য ইনভাইট করা হবে। ভাইবার জন্য থাকছে 100 নাম্বার। এরপর ভাইবার নাম্বার তার সাথে কম্পিটিটিভ রিটিন টেস্টের নাম্বারের উপর ডিপেন্ড করে ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে ভালো করে এই নোটিফিকেশানটি পড়ে নেবেন। নোটিফিকেশানটি আপনারা পেয়ে যাবেন কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.kolkatahighcourt.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া অনলাইন আবেদনপত্র আপনাদেরকে সাবমিট করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদনপত্র সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। জেনারেল ক্যান্ডিডেটের জন্য লাগছে 800 টাকা, এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য লাগছে 400 টাকা। এই টাকা পেমেন্ট করতে হবে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় এই টাকা পেমেন্ট করতে হবে।
নোটিফিকেশনে এক্সামিনেশান সেন্টার সম্পর্কেও উল্লেখ করা আছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল অনেকগুলো এক্সাম সেন্টার রয়েছে, তার মধ্যে সাউথ বেঙ্গলে টোটাল 5টি এক্সাম সেন্টার রয়েছে। কলকাতা, হাওড়া সদর, চিনসুরা, বর্ধমান সদর, মিদনাপুর সদর। নর্থ বেঙ্গলের জন্য টোটাল 3টে এক্সাম সেন্টার রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন ও কলকাতা। এর মধ্যে আপনাদের বাড়ির কাছে যে এক্সামিনেশান সেন্টার হবে সেটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় চুজ করবেন। এই পোস্টের জন্য অনলাইন আবেদনপত্র গ্রহণ করা শুরু হচ্ছে 5/8/2024 তারিখ থেকে। অনলাইন আবেদনপত্র সাবমিটের লাস্ট ডেট 26/8/2024। 26/8/2024 তারিখ পর্যন্ত আবেদনপত্র সাবমিট করা যাবে, তারপর আর আবেদনপত্র গ্রহণ করা হবে না। তাই যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন, আপনারা 26/8/2024 তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। এখানে এক্সামের ডেট কোনো কিছু নোটিফিকেশনে উল্লেখ করা নেই, পরবর্তীকালে তারা নোটিফিকেশান দিয়ে দেবে, এক্সামের ডেট দিয়ে দেবে। এক্সামের ডেটের জন্য আপনারা অপেক্ষা করবেন না, ভালো করে আজকের থেকে প্রিপারেশান নিতে স্টার্ট করে দিন, কারণ কম্পিটিশান যথেষ্ট টাফ হবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের সাথে আপনাদেরকে কম্পিটিশান করতে হবে সেটা নয়, অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট এখানে এলিজিবল, তারাও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাই ওইভাবে আপনাদেরকে প্রিপারেশান নিতে হবে। যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন 26 তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। আবেদনপত্র সাবমিট করার সময় যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। এই নোটিফিকেশানটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।